না, আপনি জাস্ট একটা ইনফরমেশন দিলেন যে আপনি বইটা নিয়ে যাওয়ার পরে সামহাও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি আপনার সঙ্গে অলওয়েজ আছি। এই একটা কথা কিন্তু আপনার ওই ওয়ার্ম কাস্টমারটাকে আপনার সঙ্গে কানেক্ট করে দিল। অলওয়েজ কাস্টমার হচ্ছে কিং, আর আমরা হচ্ছে কি তাদের সার্ভ করছি, সার্ভেন্ট। আমরা হচ্ছে তাদের সার্ভেন্ট, আমরা প্রজা, কাস্টমার রাজা। সো তাদের ওই ফিলিংসটা দিলে ওই হট কাস্টমারটা তৎক্ষণিক আপনার কাছ থেকে এই জিনিসটা কিনে নিয়ে চলে যায়। অনলাইন কিংবা অফলাইন আপনি যেখানেই বিজনেস করতে যান না কেন, আপনাকে অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করতে হবে। আমি বারবার বলছি যে আপনি অনলাইনে অফলাইনে যেখানেই কাজ করেন না কেন, আপনাকে কমিউনিকেশন করতে হয় প্রত্যেকটা দিন। আপনাকে প্রত্যেকটা দিন কারো না কারোর সঙ্গে কথা বলতে হয়। আপনি অনলাইনে একটা প্রোডাক্ট সেলস করছেন, মেসেঞ্জারে কিন্তু কল চলে আসতেছে, কিংবা মেসেঞ্জারে আপনার কাছে ইনফরমেশন জানতে চাচ্ছে, আপনার হোয়াটসঅ্যাপে আপনার কাছে ইনফরমেশন জানতে চাচ্ছে, অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক সময় কলও করে দেয়। সো কাস্টমারের সঙ্গে আপনাকে বাই ফোনে, মানে যারা অনলাইনে সেলস করেন, বাই ফোনে আপনি কিন্তু কাস্টমারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন, মেসেঞ্জার, বাই ফোন, মানে আপনার মোবাইল নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। সো আপনার কমিউনিকেশন স্কিলটাকে আপনাকে 100% এখানে অ্যাকুরেট রাখতে হবে। আপনাকে স্পষ্টভাবে মানে একটা কাস্টমারকে একটা প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে। আপনার কথাটা প্রয়োজনে আপনি প্র্যাকটিস করেন। একটা কথাই আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আসলে কেউ কোনো কিছু জানে না। ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে কিন্তু হাঁটতে শেখে না, আর আমরা কিন্তু এখন দৌড়াতে পারছি। সো ওই ছোটো বাচ্চা কিন্তু আস্তে আস্তে হামাগুড়ি দেয়, তারপরে সে আস্তে আস্তে আধো আধো পায়ে হাঁটা শুরু করে, তারপরেই কিন্তু সে এক সময়ে মানে ওই হাঁটা থেকে একটু ভালোভাবে সুন্দরভাবে হাঁটা শুরু করে। সো আপনি আপনার কমিউনিকেশন স্কিলটাকে বাড়ানোর জন্য প্রতিনিয়ত আপনাকে কাজ করতে হবে। আর যদি আপনার কাস্টমারকে আপনি বেটার রেজাল্ট দিতে চান, তাহলে কাস্টমার কেমন সেটাও আপনাকে জানতে হবে। সো কাস্টমার কিন্তু 3 টাইপসের হয়। একটা হচ্ছে হট কাস্টমার, একটা হচ্ছে কুল কাস্টমার, একটা হচ্ছে ওয়ার্ম কাস্টমার। সো হট কাস্টমারটা আসলে কি? হট কাস্টমার হচ্ছে যার প্রোডাক্টটা দরকার। ধরেন আমার এই বইটা দরকার, মানে পারচেস করতে হবে, আমি অলরেডি চলে গিয়েছি, পকেটে টাকা আছে, আমি চলে গিয়েছি মার্কেটে। সো এই হট কাস্টমার কিন্তু পকেটে টাকা নিয়ে গেছে, তার কাছে মানে একটা নিড আছে তার, যে এই বইটা তার দরকার। সো আপনাকে হট কাস্টমার চিনতে হবে। আবার ওয়ার্ম কাস্টমার আছে যে আপনার বইটা কিনবে। ধরেন আমার বইটা প্রয়োজন আছে, কিন্তু আমি কিনবো কোনো এক সময়ে, মানে কোনো এক সময়ে কিনবো, আমি বুঝেছি যে এই বইটা আমার দরকার। আর কুল কাস্টমার হচ্ছে যারা এমনি হয়তো রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে, কিংবা হয়তো আপনার ফেসবুক অ্যাডসটা দেখেছে, দেখে নিয়ে আপনাকে একটা জাস্ট একটা নক দিয়েছে যে আচ্ছা এটা কি, তখন আপনাকে এটা ডিটেলসটা বলতে হবে। এখানে দেখেন হাউ টু টক এনিওয়ান। সো এই বইয়ে আপনার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেইটা তখন তাকে জানাতে হবে যে স্যার এই বইটা পারচেস করলে আপনার এই এই বেনিফিটগুলো হবে, এই বইটা পারচেস করার পরে আপনার লাইফে এই এই পরিবর্তনগুলো আসবে। যখন আপনি কুল কাস্টমারকে এই ইনফরমেশন দিচ্ছেন, কুল কাস্টমার কিন্তু আচ্ছা সবাই তো চায় নিজেকে ডেভেলপ করতে, মানে একটা জিনিস মাথায় রাখবেন, সবারই স্বার্থ, মানে সে তার স্বার্থে বইটা পারচেস করবে। তো তার স্বার্থতে আপনি তার স্বার্থটা নিয়ে, ভ্যালু নিয়ে আপনি কথা বলবেন তার সাথে যে স্যার আপনার এই বইটা নিলে এই এই ডেভেলপমেন্টটা হবে। সো কুল কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে যখন শুনবে, সে তখন তৎক্ষণিক পারচেস করবে না, কিন্তু সে এটা নিয়ে ভাববে। 5 দিন পরে সে আপনার কাছ থেকে এটা সেল করতে পারে। এমনও হতে পারে যে সে 1 মাস পরে সেল করতে পারে, আপনার কাছ থেকে এসে পারচেস করতে পারে। সো আপনি যখন কুল কাস্টমারের সঙ্গে কথা বললেন, এইটার ভ্যালুটা তাকে দিয়ে দিলেন, সে কিন্তু যেয়ে নিয়ে আস্তে আস্তে এটা চিন্তা ভাবনা করবে। আর আপনার কমিউনিকেশন স্কিল যদি বেটার হয়, আপনি যদি তার সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড করেন, সে কিন্তু এই বইটার জন্য অন্য কোথাও যাবে না। আর আপনার প্রাইস রেটটাও যদি মানে এমন না হয় যে আপনি 10 টাকা দামের প্রোডাক্ট 50 টাকায় বিক্রি করছেন, এমনটা হওয়া যাবে না। আপনাকে অবশ্যই 10 টাকা দামের প্রোডাক্ট আপনি 10 টাকা দামে দিয়েই সেল করবেন। এবং যদি ওই কাস্টমার কখনো তার নিড হয়, ওই কুল কাস্টমারের আপনার কাছেই আসবে। ওয়ার্ম কাস্টমার ওই যেটা বললাম যে তার সেই বইটা সম্পর্কে জানে, কিন্তু সে কিন্তু এখনও মানে কেনার জন্য তা মানে কোনো প্রস্তুতি নিয়ে আসে নাই। আপনি তাকে এই বইটা সম্পর্কে বলবেন, তাকে আপনি একটা সুন্দর বিহেভিয়ারের মাধ্যমে তাকে অ্যাপ্রোচ করলেন, ঠিক আছে, যে স্যার আপনি বইটা নিয়ে যে পড়েন, ঠিক আছে, সামহাও যদি কোনো প্রবলেম হয়, সো আমি আছি, আমি এটা দেখব। আপনার যদি এই বইটা পড়তে কোনো সমস্যা হয়, কিংবা পরে দেখেন যে বইয়ের ভিতরে পেজ ছেঁড়া আছে, আমার কাছে আপনি চলে আসবেন। কিচ্ছু না, দেখেন কিছুই না, আপনি জাস্ট একটা ইনফরমেশন দিলেন যে আপনি বইটা নিয়ে যাওয়ার পরে সামহাও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি আপনার সঙ্গে অলওয়েজ আছি। এই একটা কথা কিন্তু আপনার ওই ওয়ার্ম কাস্টমারটাকে আপনার সঙ্গে কানেক্ট করে দিল।
সে আপনার মোবাইল নাম্বার নিয়ে যেতে পারে, অথবা বলতে পারেন স্যার আপনি আমার নাম্বারটা নিয়ে রাখতে পারেন, এরপরে যদি কখনো লাগে আমাকে বলবেন, আমি কুরিয়ার করে দিব, আপনাকে কষ্ট করে নাও আসতে হতে পারে আমার এখানে, হ্যাঁ দরকার নাই। কিংবা সে আসলেও আপনি তার সঙ্গে ওই যে আপনার কমিউনিকেশন নাম্বারটা দিয়ে দিলেন, আপনি তার সঙ্গে একটা সুন্দরভাবে কথা উপস্থাপন করলেন, আর যারা একদম হট কাস্টমার তাকে আপনি সুন্দরভাবে সম্বোধন করে দেন। এটার বেনিফিট অলওয়ে মানে হট কাস্টমার কিন্তু জানে যে এটার বেনিফিট কি, দ্যাটস ওয়াই সে কিন্তু পারচেস করতে আসছে। সো তাকে আপনি জাস্ট একটা ভালো বিহেভিয়ার দিয়ে, ওই যে আমি বলেছি যে অলওয়েজ কাস্টমার হচ্ছে কিং, আর আমরা হচ্ছে কি তাদের সার্ভ করছি, সার্ভেন্ট, আমরা হচ্ছে তাদের সার্ভেন্ট, আমরা প্রজা, কাস্টমার রাজা। সো তাদের ওই ফিলিংসটা দিলে ওই হট কাস্টমারটা তৎক্ষণিক আপনার কাছ থেকে এই জিনিসটা কিনে নিয়ে চলে যাবে। সো আপনাদের এই জিনিসটা বুঝতে হবে, আর কমিউনিকেশন স্কিল আপনাকে প্রতিনিয়ত বাড়াতে হবে, প্রতিনিয়ত বাড়াতে হবে। এটা নিয়ে কোনো গাফিলতি করা যাবে না, এটা নিয়ে কোনো কার্পণ্য করা যাবে না, নতুবা আপনি পিছিয়ে যাবেন। সো এই সেলস রিলেটেড কোনো ভিডিও, আরও যদি ভিডিও আপনার দরকার হয় আমাদের চ্যানেলে থাকবে, আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনে একটি চাপ মেরে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।